আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছেন আমাদেরকে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে, মানুষ তোমাদের কাছে একজন রাসূল এসেছে তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আয়াতের শুরুতে বলেন, তোমাদের কাছে একজন রাসূল এসেছে তোমাদের মধ্য থেকে। তার মানে হলো আমরা যেরকম মানুষ রাসূল ওরকম মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমরা যেরকম মানুষ রাসূল ওরকম মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের শেষ আয়াতে একটু বলে আমাদেরকে বর্ণনা করেন। আল্লাহ পাক বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, কোন নবী বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। সুবহানাল্লাহ। তবে আমার মাঝে আর উম্মতের মাঝে একটা পার্থক্য, সেই পার্থক্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে খুলে বর্ণনা করে দেয়, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। নবীর কাছে একমাত্র হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন। নবী ব্যতীত আর কোন উম্মতের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসেন নাই। সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর মাঝে আর আমাদের সাধারণ উম্মতের মাঝে পার্থক্য হলো, নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসে। নবীর পরবর্তীতে নবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসেন নাই, হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে ওহী নিয়ে আসেন নাই, হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওহী নিয়ে আসেন নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওহী নিয়ে আসেন নাই। অর্থাৎ পরবর্তীতে কোন উম্মতের কাছে আর ওহী নিয়ে আসেন নাই। সম্মানিত হাজিরিন, মক্কার কাফিররা দাবি করলো, এ কেমন রাসূল আপনি আমাদের জন্য প্রেরণ করলেন? وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই তো খানাপিনা করতেন, আমাদের মতোই ব্যবসা বাণিজ্য করতেন, আমাদের মতোই রাষ্ট্রনীতি রাষ্ট্র পরিচালনা করতেন, এই সব কাজ করতেন। মক্কার কাফিররা দাবি করলো আল্লাহর কাছে, এ কেমন রাসূল প্রেরণ করলেন যে আমাদের মতোই খানাপিনা করে, আমাদের মতোই বাজার করে, আমাদের মতো দুনিয়ার সব কাজ করে। মুফাসসিরিন কেরামগণ বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে প্রেরণ করতেন নবী হিসাবে, তাহলে এই কাফিররা আল্লাহর কাছে আপত্তি উত্থাপন করত যে ফেরেশতার তো খাবারের প্রয়োজন নাই, ফেরেশতার তো ব্যবসা বাণিজ্যের প্রয়োজন নাই, সেটা ইবাদত করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাবি খণ্ডনের জন্য, তাদের দাবি তাদের মুখে নিক্ষেপ করার জন্য আল্লাহ পাক আমাদের মানুষদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে। রাসূল যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, রাসূল যদি ব্যবসা করতে পারে, রাসূল যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, রাসূল যদি দুনিয়ার সব কাজ করার পরে ধর্মের কাজ করতে পারে, তাহলে আমরা কেন করতে পারবো না? কথা বলেন ঠিক? যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছে। সেই রাসূলের চার গুণের কথা আল্লাহ পাক বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম। চার গুণের আলোচনা করলে কমপক্ষে 4 ঘন্টার প্রয়োজন। উলামায়ে কেরাম আছে আলোচনা করবেন, চার গুণের আলোচনা আমার দ্বারা সম্ভব না সময়ের কারণে। শুধুমাত্র একটা গুণের আলোচনা করব। আল্লাহ পাক প্রথম গুণের কথা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম। কেমন রাসূল তোমরা পেয়েছো, তোমরা কত সৌভাগ্যবান, এমন একজন রাসূল তোমরা পেয়েছো যে রাসূলের 1 নম্বর গুণ
আল্লাহ পাক বলেন আজিজুন আলাইহি মা আনিতুম, যেই রাসূল তোমাদের ব্যথায় ব্যথিত হয়, তোমাদের দুঃখে দুঃখিত হয়। সুবহানাল্লাহ বলেন। গোটা জীবন নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পদে 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 মুহূর্তে মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভুলেন নাই, উম্মতের কথা স্মরণ করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতের জন্য কান্নাকাটি করেছেন। সম্মানিত হাজিরিন, আমার ব্যক্তিগত কথা নয়, হাদিসের টুকরা আপনাদের সামনে আমি দলিল হিসাবে প্রেরণ করব, প্রমাণ করব, আমি পেশ করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফজর উদিত হওয়ার পরে, ফজরের নামাজের পরে, ইশরাকের নামাজের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ নিয়ে বের হয়ে যেতেন। মানুষদেরকে একটা দাওয়াত দিতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তাহলে তোমরা এই পৃথিবীতে সফল কাম হবে, তোমার দুনিয়ার জীবনটাও সফল হবে, তোমার আখিরাতের জীবনটাও সফল হবে। এভাবে সারা দিন দাওয়াত দেওয়ার পরে রাত্রি বেলায় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের কাছে আসতেন, আসার পরে খাবারের প্রয়োজন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাবারের কথা বললেন। আম্মা জান আয়েশা নবীজির খাবারের কথা শোনার পরে তিনি কোনো প্রতি উত্তর দিতে পারেন নাই, কারণ বুখারীর বর্ণনা এসেছে নবীর বিবিদের ঘরে এমন হয়েছে ইয়াউমাইনি আও ইয়াউমুসালাসা, 2 দিন অথবা 3 দিন যাবত নবীর বিবির ঘরে কোনো খাবার ছিল না, ঘরের এর চুলার মধ্যে আগুন জ্বালানোর মতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখে বুঝে ফেলেছেন যে ঘরে কোনো খাবার নাই। দ্বিতীয় কোনো প্রশ্ন করেননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই নামাজ নিয়ে দাঁড়িয়ে গেলেন। কিসের নামাজ? ফরজ নামাজ না, নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। নফল নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে সারাদিন ক্লান্ত শান্ত অবস্থায়, পেটে খাবার নাই, এমন অবস্থায় নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা শুরু করার পরে সূরা বাকারা শেষ করলেন। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারা মনে হয় 1-2 পৃষ্ঠা, সূরা বাকারা আড়াই পারা, প্রায় আড়াই পারা, 2 পারা 8 পৃষ্ঠা। সূরা বাকারা শেষ করলেন। আম্মা জান আয়েশা বলে, মনে করলাম হয়তো এখন নবীজি রুকুতে যাবে না। সূরা বাকারার পরে নবীজি সূরা আল ইমরান শুরু করলেন। দীর্ঘ সূরা আল ইমরানের শেষে নবীজি সূরা নিসা শুরু করলেন। সূরা নিসার শেষে সূরা মাইদা শুরু করলেন। এভাবে পড়তে পড়তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে কোরআনুল কারীমের প্রথম 15 পারা শেষ করলেন। সম্মানিত হাজিরিন, রুকুতে গেলেন। আম্মা জান আয়েশা বলে, মনে করলাম রুকুটা হয়তো নবীজি কাফি করবে না। রুকুতেও দীর্ঘক্ষণ পর্যন্ত রুকুর তাসবিহ পড়লেন। রুকু থেকে দাঁড়ালেন, দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হামদ এবং সানা পড়লেন। সিজদায় গেলেন। প্রথম সিজদা যায় নবীজি দীর্ঘক্ষণ লম্বা সিজদা দিলেন। দ্বিতীয় সিজদা দীর্ঘক্ষণ লম্বা সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পরে নবীজি সূরা ফাতিহার পরে সূরা মারিয়াম শুরু করলেন, সূরা তাহা শুরু করলেন, সূরা আম্বিয়া শুরু করলেন। এভাবে পড়তে 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 দ্বিতীয় রাকাতে কোরআনুল কারীমের উপর 15 পারা শেষ করলেন। সম্মানিত হাজিরিন, তার মানে হলো 2 রাকাত নামাজে নবীজি পুরা কোরআনুল কারীম শেষ করলেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নিজের মুখের কথা নয়, বুখারীর বর্ণনা করেন নবীজির অবস্থা কেমন হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা কদামা, নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে তেলাওয়াত করার কারণে 2টা পা নবীজি এরকম ফুলে গিয়েছিল। নবীজি বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, এমন একটা ভয়াবহ অবস্থা শারীরিকভাবে নবীজির হয়েছিল। এরপরে নামাজের শেষে নবীজি 2 হাত উত্তোলন করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। হাত উত্তোলন করে হামদ ও সানা পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, উচিত ছিল আগে দোয়া করা নিজের পরিবারের জন্য, কারণ নিজের ঘরে খাবার নাই। না, নবীজি নিজের পরিবারের জন্য দোয়া করেন না, খাবারের জন্য দোয়া করেন নাই।
নবীজি এক বাক্য শুধু বলতে থাকেন আল্লাহর কাছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। দীর্ঘক্ষণ পর্যন্ত নবী দোয়া করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে কাহিনী দেখে জিবরাইল আমিন আলাইহিস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম কুরআনুল কারীমের সূরা তাহার প্রারম্ভিক কয়েকটা আয়াত নিয়ে এসে বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আপনাকে নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেন নাই, এজন্য আপনার উপর কুরআন অবতীর্ণ করেন নাই যে আপনি ইবাদত করতে করতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন। তবে শুনুন, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার এত অধিক পরিমাণে উম্মতকে বিনা হিসাবে জান্নাত নসিব করবেন যে আপনি নিজেই সন্তুষ্ট হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, একবার দুইবার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা মুহূর্তের দোয়ায় আমাদেরকে শামিল রেখেছেন, আমাদের কথা স্মরণ করেছেন। শুধু তাই নয়, মৃত্যুর যখন সময় ঘনিয়ে আসলো, মালাকুল মউত যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী কাঁদতে লাগলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আল্লাহর নবী বলে, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, আমি কাঁদতেছি আমার উম্মতের কি হবে, আমার অবর্তমানে আমার উম্মতের কি হবে। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কেঁদেছেন, আমাদের কথা স্মরণ করেছেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে শুয়ে শুয়েও কি আপনি আমাদেরকে স্মরণ করবেন কিনা? কারণ হলো সকল নবীরাই কবরে জীবিত আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সাহাবী, কবরেও আমি তোমাদেরকে বলবো না। সুবহানাল্লাহ বলেন, কবরেও আমি তোমাদেরকে বলবো না। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আমলনামা প্রতি সপ্তাহে একদিন আল্লাহর কাছে নেওয়া হয়। প্রতি বৃহস্পতিবার দিন বান্দার আমলনামা, বান্দা এক সপ্তাহে কি আমল করে এই আমল আল্লাহর কাছে ফেরেশতারা নিয়ে যায়। আল্লাহর কাছে নিয়ে যাওয়ার আগে আমার কাছে রওজা শরীফে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার কাছে যখন রওজা শরীফে বান্দা আমার উম্মতের আমলনামা নিয়ে আসা হবে, আমি যখন দেখব আমার উম্মতের আমলে কোনো ত্রুটি নাই, আমার উম্মতের নামাজে কোনো ত্রুটি নাই, যাকাতে কোনো ত্রুটি নাই, রোজায় কোনো ত্রুটি নাই, আমার উম্মতের কোনো আমলের ত্রুটি নাই, তখন আমি আনন্দিত হয়ে এই উম্মতের জন্য আরো বেশি দোয়া করব, আল্লাহ আমার এই উম্মতকে আরো বেশি নেক আমল করার তৌফিক দান করো, আমিন। কিন্তু সম্মানিত হাজিরিন, যখন আমি দেখব আমার আরেক উম্মতের আমলনামায় নামাজের ত্রুটি, রোজায় ত্রুটি, যাকাতে ত্রুটি, হজে ত্রুটি, প্রত্যেকটা আমলে ত্রুটি, আমার সুন্নাহকে অনুসরণ করে নাই, আমার আখলাককে অনুসরণ করে নাই, আমার আদর্শকে অনুসরণ করে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে শুয়ে শুয়ে আমি তার জন্য দোয়া করব যেন সে ভালো হবে, আমার উম্মত হিসাবে নেক আমল বেশি করতে পারে, এই জন্য কবরে শুয়ে শুয়ে আমি তার জন্য দোয়া করব। আরেক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমাদেরকে ভুলেন নাই, কবরেও আপনি আমাদেরকে ভুলবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আবদার, কাল কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, বাবা আদম থেকে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকটা বান্দা যেই জায়গায় একত্রিত হবে, কি বলেন, কিয়ামতের মাঠটা মনে হয় আমাদের বাংলাদেশের এরকম সবচেয়ে বড় স্টেডিয়ামের মতো, কথা বলেন, এরকম নাকি? না গোটা পৃথিবীর জমিনটাই হবে কিয়ামতের মাঠ। বাবা আদম থেকে নিয়ে একবারে কিয়ামতের আগ পর্যন্ত যত বান্দা এই পৃথিবীতে এসেছে, সকল মানুষ একসাথে একত্রিত হবে। আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের মাঠেও কি আপনি আমাদেরকে স্মরণ করবেন কিনা? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের জন্য প্রত্যেকটা বিষয়ে নবীর কাছ থেকে খুলে খুলে বর্ণনা নিয়েছেন। সুবহানাল্লাহ, যা যা
প্রয়োজন সব নবীর কাছ থেকে গুতায় গুতায় বাইর করছেন, প্রশ্ন করে করে বাইর করছেন উম্মতের জন্য। এই জন্য সাহাবাই কেরাম হলো সত্যের মাপকাঠি। সাহাবাই কেরামের সাথে কোনো তুলনা হতে পারে না। সম্মানিত হাজিরিন, সারা পৃথিবীর ওলিয়া আউলিয়া আব্দাল গাউস কুতুবের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবাই কেরাম যে যুদ্ধ করেছেন, এই যুদ্ধের সময় গুনাহ থেকে যে সামান্য ধুলা বের হয়েছে, এই ধুলা যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর ওলিয়া আব্দাল গাউস কুতুবের আমল এই ধুলার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। এর একটা উদাহরণ দিই। আমাদের ভারতবর্ষের একজন আল্লাহ ওয়ালা, সে মনে মনে জপে, আমি যদি নবীর যুগে জন্ম হইতাম তাহলে আমি নবীকে খুবই মোহাব্বত করতাম। ফাঁকে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এটা আমার কথা না, কিতাবের কথা। আমরা এমন কোনো কথা বলবো না যে আমি যদি নবীর যুগে জন্ম হইতাম তাহলেও আমি নবীর খুব আশিক হইতাম, নবীর খুব প্রিয় হইতাম। আমাদের ইমানের যে অবস্থা, আমরা যদি নবীর যুগে জন্ম হইতাম আমরা নিঃসন্দেহে মুশরিক হইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ইমানের যে অবস্থা, আমরা নিঃসন্দেহে মুনাফিক হইতাম। আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। এই শুকর যদি আদায় করি, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করলে শেষ হবে না। ওই আল্লাহ ওয়ালা মনে মনে খালি জপে, যদি আমি নবীর যুগে জন্ম হইতো আমার নবীজির কাছের আমি খুব সাহাবী হয়ে যেতাম, নবীজিকে খুবই আমি মুহাব্বত করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন। ওই আল্লাহ ওয়ালা রাত্রির বেলা একদিন স্বপ্নে দেখলেন, মনোযোগ দিয়ে শুনুন। ওই আল্লাহ ওয়ালা রাত্রির বেলা একদিন স্বপ্নে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক গাড়ি দিয়ে কোথায় যাচ্ছে, পাহাড়ি এলাকায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসা, গাড়ির মাঝখানে বসা, দুই পার্শ্ব দিয়ে দুইজন সাহাবী, আর ওই আল্লাহওয়ালা গাড়ির ড্রাইভারের সাথে বসা। হঠাৎ ড্রাইভার বলল, শুনুন ভাইরাম, যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে। গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পাবেন। এই জন্য আপনারা খুব সতর্কতা অবলম্বন করুন। ওই আল্লাহওয়ালা চিন্তা করতেছে কি করা যায়। এই চিন্তার মধ্যে হঠাৎ চেয়ে দেখে পিছন দিক দিয়ে নবীজির দুই পাশে যে দুই সাহাবী ছিল, ওই সাহাবী আর নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালা চিন্তা করে কি করবে, আর সাহাবীরা কি করলেন, দুইজন সাহাবী গাড়ি থেকে নেমে গাড়ির এরকম চাক্কার মধ্যে জাবুরে ধরলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম চিন্তা করেন না, গাড়ির চাক্কার মধ্যে যদি জাবুরিয়ে ধরে গাড়ি আর সামনে যাইতে পারবে? সাহাবী ভাবলেন, আমি মরে যাব, আমি আক্রান্ত হব, তবে আমার নবীর শরীরে যেন বিন্দু পরিমাণ আক্রান্ত না হয়, বিন্দু পরিমাণ যেন ব্যথা না পায়। ওই আল্লাহওয়ালা ওই সময় ইস্তেগফার করতে লাগলো, আল্লাহ তুমি মাফ করে দাও, আমি চিন্তা করি। আর সাহাবীরা চিন্তা করে নাই, তারা সাথে সাথে গাড়ির মধ্যে, গাড়ির চাক্কার মধ্যে জাবুরে ধরছে যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না হতে পারে, গাড়ি যদি ঠিক জায়গায় থাকে নবীজি গাড়ি থেকে নামতে পারবে। এই ঘটনায় প্রমাণ বহন করে আমরা যদি নবীর যুগে জন্মগ্রহণ করতাম, নিঃসন্দেহে মুশরিক, নিঃসন্দেহে আমরা মুনাফিক থাকতাম। আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, শোনো, তোমরা তোমাদের পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিও, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে তোমরা আমাকে তিনটা জায়গায় তালাশ করবে, তিন জায়গার যে কোনো এক জায়গায় পাবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার হলো একটা কুয়ার নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন কবর থেকে উঠবে কিয়ামতের মাঠে, কবর থেকে উঠার পরে প্রত্যেকটা মানুষ দৌড়াদৌড়ি করবে, চিৎকার দিয়ে পানি পানি বলতে থাকবে, পানির পিপাসার প্রয়োজন হবে। কিয়ামতের মাঠে মানুষ যখন দৌড়াদৌড়ি করবে, মানুষের অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক সূরা আবাসার মধ্যে উল্লেখ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। মানুষের অবস্থাটা কেমন হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে হলে বলবে, ভাই একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, আমাকে একটা নেকি দাও। ভাই বলবে, হায় রে, পৃথিবীতে তো আমার কোনো ভাই ছিল না। পিতা পুত্রের সাথে সাক্ষাৎ হবে। পিতা পুত্রকে বলবে, ও বাবা একটা নেকি দাও, পৃথিবীতে তো আমি তোমাকে অনেক অনুগ্রহ করেছি, অনেক ইহসান করেছি, একটা নেকি দাও। ছেলে বলবে, দুনিয়াতে আমার কোনো বাপে ছিল না। এরকম স্বামী স্ত্রীর সাথে সাক্ষাৎ হলে স্বামী এক স্ত্রীকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার হবে। এমন ভয়াবহ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও আমার উম্মতেরা, হাউজে কাউসারের পাশে যাবে তোমরা, আমি সেখানে দাঁড়িয়ে থাকবো। মান শারিবা লাম ইয়াজমা বাদাহু আবাদা। আমার যে উম্মত একবার আমার হাত থেকে এক গ্লাস পানি পান করবে, সে জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসার প্রয়োজন হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, ওই জায়গায় যদি ধরা খেয়ে যাও তাহলে নিঃসন্দেহে জাহান্নামী হয়ে যাবে। ও আমার উম্মত, সেখানে আমি তোমার পক্ষে থাকবো, সেখানে আমি তোমাকে আমি সুপারিশ করব। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। সেটা হলো মিজানের পাল্লা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের পাল্লায় যখন উম্মতের আমল ওজন করা হবে, আল্লাহর নবী সেই মিজানের পাল্লার কাছেও থাকবেন। হাদিস শরীফে এসেছেন, আল্লাহর নবীর একজন উম্মতকে দুজন ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? তখন ফেরেশতারা বলবে, আপনার উম্মতের নেকির পাল্লা হালকা হয়েছে, বদির পাল্লা, পাপের পাল্লা ভারী হয়েছে। আল্লাহর নবী বলবেন, ও ফেরেশতা, আবার আমার সামনে আমার উম্মতের মিজানের পাল্লাটা কায়েম করো, তার আমলগুলো আবার মাপো। আবার যখন পুনরায় মিজানের পাল্লা ওজন করা হবে, আমলের পাল্লা ওজন করা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা রেখে দিবেন। ওই ছোট্ট একটা কাগজের টুকরা রেখে দেওয়ার সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, পাপের পাল্লাটা হালকা হয়ে যাবে। দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সামান্য ছোট একটা কাগজের টুকরা রাখার কারণে ওই উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, এটা কিসের টুকরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনো আমার উম্মতেরা, পৃথিবীতে তোমার জীবদ্দশায় যতবার আমার উপর দুরূদ পড়বে, যতবার দুরূদ পড়বে, দুরূদ পড়ার সাথে সাথে একজন ফেরেশতা ওই দুরূদটা তোমার নাম সহ, তোমার বাবার নাম সহ কাগজের টুকরা আকারে সোনার মদিনায় রওজা শরীফে আমার কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, দুরূদ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদের আমল খুবই গুরুত্বপূর্ণ। বিপদে দুরূদ পড়বেন, সুখে দুরূদ পড়বেন, এরকম সর্বাবস্থায় দুরূদ পড়বেন। দুরূদের মাধ্যমে অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আসান করে দেয়, সহজ করে দেয়। মিজানের পাল্লা ওজন মাপার পরে, মিজানের পাল্লা কায়েম হওয়ার পরে তৃতীয় আরেকটা জায়গা, খুবই ভয়ানক জায়গা। আল্লাহর নবী বলেন, ওই জায়গায় যদি আমার উম্মত ধরা খেয়ে যায় তাহলে নিঃসন্দেহে সে জাহান্নামী হবে। সূরা তাহার মধ্যে, সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তৃতীয় ভয়ানক জায়গা হলো, গুরুত্বপূর্ণ জায়গা হলো ফুলসিরাতের ফুল। এই ফুলসিরাতের ফুল ব্যতীত কেউ জান্নাতেও যাইতে পারবে না, কেউ জাহান্নামে যাইতে পারবে না। ও আমার উম্মত শুনো, আমি এই ফুলসিরাতের ফুলের পারে দাঁড়িয়ে থাকবো। তোমরা যখন এই ফুলসিরাতের ফুলের পারে আসবে, আমি নবী তোমাকে ধরে ধরে জান্নাতে পৌঁছায় দিব। যে বলেন সুবহানাল্লাহ। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, নবীজি আমার জন্য, আপনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত কেঁদেছেন। কবরে শুয়ে আমার আপনার জন্য কাঁদবেন। হাসরের মাঠে হাউজে কাউসারে আমার
আপনার পাশে থাকবেন, মিজানের পাল্লায় আমার আপনার পাশে থাকবেন, ফুলসিরাতের পুলেও আমার পাশে থাকবেন। আরেক সাহাবী প্রশ্ন করলেন, গরীব সাহাবী, বেদুইন গ্রাম্য সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে মনে কৌতূহল জাগে, কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের সাথে কি আমাদের জান্নাত হবে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী শুনো, এই ব্যাপারে এখনো আয়াত নাজিল হয় নাই, অপেক্ষা করো। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين وحسن أولئك رفيقا। প্রশ্ন করেছিল একটা, কয়টা প্রশ্ন করেছিল? কত বলেন? কয়টা প্রশ্ন করেছিল? একটা, যে ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের সাথে আমাদের জান্নাত হবে কিনা? আল্লাহ নবী বললেন, শুনো হে আমার বান্দারা, তোমরা শোনো, যারা দুইটা কাজ করবে, কথা বলেন কয়টা কাজ? দুইটা কাজ যারা করবে তাদের জান্নাত শুধু নবীর জান্নাতের সাথে নয়, তাদের জান্নাত হবে পৃথিবীতে 4 শ্রেণীর সবচেয়ে উত্তম, পৃথিবীতে সবচেয়ে উত্তম যারা ছিল এরকম 4 শ্রেণীর লোকের সাথে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। দুইটা কাজের মধ্যে একটা কাজের কথা আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর অনুসরণ করবে, যারা আল্লাহর ইতাআত করবে, আল্লাহর ইবাদত করবে, ওয়ার রাসূল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, যারা আল্লাহ এবং রাসূলের বিধানগুলোকে প্রাধান্য দিবে, নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে যারা প্রাধান্য দিবে, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন তাদের জান্নাত হবে মিনান নাবিয়্যিন, বাবা আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিল সকল নবী এবং রাসূলদের সাথে তাদের জান্নাত হবে। দ্বিতীয় নম্বরে তাদের জান্নাত হবে ওয়াস-সিদ্দীকিন, সমস্ত সিদ্দিকিনদের সাথে যারা সত্য বলতে বলতে সত্যবাদী রূপে একটা গুণ অর্জন করেছিল, মহা সত্যবাদী হয়েছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম বড় বড় সাহাবী এবং যারা সত্যবাদী ছিল তাদের সাথে তাদের জান্নাত হবে। ওয়াস-শুহাদাই, যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এই পৃথিবীতে যারা শাহাদাত বরণ করেছিল সমস্ত শহীদদের সাথে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াস-সালিহিন, যারা ইবাদত করতে করতে সালেহ গুণ অর্জন করেছে, যাদের ভিতরে শুধু ইবাদতকে প্রাধান্য, গুনাহকে প্রাধান্য নয়, যাদের জীবনটা শুধু নেক কাজেই কেটেছে, অতিক্রম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জান্নাত হবে ওই সমস্ত সালেহদের সাথে। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার সার সংক্ষেপের দিকে আসছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার আলোচনার সার সংক্ষেপ হলো, আমাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কে কেঁদেছেন? যারা বলেন কে কেঁদেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কবরে শুয়ে শুয়েও কিয়ামতের আগ পর্যন্ত কে কাঁদবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার হাসরের মাঠে কয় জায়গায় আমাদের পক্ষে সুপারিশ করবেন? যদি আওয়াজ দিয়ে বলেন কয় জায়গায়? হাউজে কাউসার, মিজানের পাল্লা, ফুলসিরাতের ফুল। শুধু তাই নয়, চির সুখের জান্নাতেও নবী আমাদের পাশে থাকবেন। আমরা কারা কারা চাই যে পৃথিবীতে নবী যত দোয়া করেছেন উম্মতের জন্য সেই দোয়ার ভাগীদার আমরা হব? কবরে শুয়ে শুয়ে নবী যে দোয়া করতেছেন সেই দোয়ার ভাগীদার আমরা হব। আবার হাসরের মাঠে আমার হাউজে কাউসারের যেন নবীর কাছ থেকে আমি যেন হাউজে কাউসারের পানি পাই, আবার আমার মিজানের আল্লাহর ওজনে যখন মাপা হবে নবী যেন আমার পক্ষে সুপারিশ করে, ফুলসিরাতের ফুলের পরেও যেন নবী আমার পক্ষে থাকে, চিরসুখের জান্নাতে যেন আমার পক্ষে নবী থাকে। কে কে চাই আমরা?
সবাই চাই আল্লাহ আমাদের সবাইকে তুমি নবীর পক্ষে থাকার, নবীর সুপারিশ পাওয়ার তৌফিক দান করতে বলেন আমিন। তবে শর্ত একটা, কয়টা শর্ত? কথা বলেন, কয়টা শর্ত? একটা শর্ত মানতে হবে। যদি একটা শর্ত মানতে পারি, আল্লাহি আল্লাহর কসমকে বলতে পারি, নবী পৃথিবীতে উম্মতের জন্য যত দোয়া করেছেন এই দোয়ার ভাগীদার আমি হব। কবরে শুয়ে শুয়ে যত দোয়া করবেন এই দোয়ার ভাগীদার আমি হব। আবার হাউজে কাউসারে নবীর কাছ থেকে আমি পানি পান করতে পারবো। আমার মিজানের পাল্লার কাছে নবীজিকে আমি পাবো। আমি ফুলসিরাতের পুলের পারেও নবীকে আমি পাবো। আবার চিরসুখের জান্নাতেও আমি নবীকে পাবো। শর্ত কয়টা? কথা বলেন, কয়টা শর্ত? একটা শর্ত পালন করবো তো আমরা সবাই। আবার একটু আল্লাহকে হাতে দেখাই, যত কষ্ট হোক, যানজট মালজট এই পৃথিবীতে আমার সব বিনষ্ট হয়ে যাক, তবু নবীজি শর্তের কথা বলেছেন, সেই শর্ত পালন করতে রাজি আছি ইনশাআল্লাহ তাআলা। এই শর্তটা বলে আমার আলোচনা শেষ করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله 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 لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করার আগে তিনবার কসম খেয়েছেন। কথা বলেন, কয়বার কসম খেয়েছেন? একটু আমার দিকে লক্ষ্য করেন, কয়বার কসম খেয়েছেন? তিনবার কসম খেয়েছেন নবীজি। কসম খাওয়ার অর্থ হলো কথাটা গুরুত্বপূর্ণ। কথাটা যে গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য নবীজি তিনবার কসম খেয়েছেন। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউমিনু আহাদুকুম, কখনো তোমরা মুমিন হতে পারবে না, কখনো তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যদিও তুমি নামাজ আদায় করো, যদিও তুমি যাকাত আদায় করো, যদিও তুমি হজ পালন করো, যদিও তুমি সমাজে দানবীর হয়ে থাকো কেন না কেন, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের থেকে, তোমার পিতামাতা থেকে, তোমার সন্তানাদি থেকে, গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে মুহাব্বত বেশি না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সম্মানিত হাজিরিন, এখানে এসে আমরা ধরা খেয়ে যাব, এখানে এসে আমরা আটকে যাব। নবীর মুহাব্বত আমার মধ্যে কতটুকু আছে? যদি আমার মধ্যে আমার নিজের ব্যক্তি জীবন থেকে, আমার সন্তান থেকে, আমার পিতামাতা থেকে, আমার গোটা পৃথিবীর মানুষ থেকে, আমার আত্মীয় স্বজন থেকে, আমার দল থেকে নবীর মুহাব্বত বেশি না থাকে, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুমিন, কথা বলেন, পরিপূর্ণ মুমিন হতে পারবো না। নবীর মুহাব্বত যদি আমার ভিতরে থাকে, তাহলে আমার চেহারার মধ্যে, আমার দাড়ির মধ্যে কুর দিতে পারবো? কথা বলেন, কুর দিতে পারবো? পারবো না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যারা চেহারায় খুর দেয় তারা যেন আমার অন্তরে আঘাত করে, তিনি বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, যখন এই পৃথিবীতে আমাদের ঈমান, এই বাংলাদেশের মানুষের, মুসলমানদের ঈমান যদিও দুর্বল, কিন্তু একটা জায়গা আমাদের ঈমান খুবই পরিপূর্ণ, একটা জায়গা আমাদের ঈমান খুবই কঠিন। এই পৃথিবীতে যখনই কোনো নাস্তিক আর মুত্রা, এই পৃথিবীতে যখনই কোনো কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর চরিত্র হনন করার চেষ্টা করে, আমার নবীর চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে, এই বাংলাদেশের মুসলমান, তখন আমরা আমাদের মধ্যে যে রাজনৈতিক ভেদাভেদ, ভাই হিসেবে যে ভেদাভেদ, সেই ভেদাভেদের দিকে না থেকে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আজকে এই মাহফিল থেকে পরিষ্কারভাবে আমরা ঘোষণা করছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যদি কেউ কালিমা লেপন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা সুন্নাহ নিয়ে যদি কেউ এরকম ভাবে বিরূপ মন্তব্য করে, সে যেই হোক না কেন, সে রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ লোক হোক না কেন, সে আবার রাজনৈতিক লোক হোক না কেন, সে আবার ভাই হোক না কেন, সে আবার বাবা হোক না কেন, তার সাথে দাঁত ভাঙা জবাব দিতে আমরা কখনো আপোস করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের ব্যক্তি জীবনে ধারণ করে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে নবীজির আদর্শকে ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শেষ সময় ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।